ওয়েলকাম টু এক্সাম লাইট পালস। আজকে তোমাদের নতুন টপিক হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টে তোমরা আগে যে ম্যাথস গুলো পড়েছো সেই ম্যাথস গুলো অনেক বড় বড় করে পড়েছো। আর কম্পাউন্ড ইন্টারেস্টের কিভাবে শর্ট করে ম্যাথস করাতে হয় তোমাদেরকে আজকে আমি শেখাবো। উইদাউট কম্পাউন্ড ইন্টারেস্টের রুলস, কম্পাউন্ড ইন্টারেস্টের রুলস ছাড়াও যেভাবে ম্যাথস গুলোকে করা যায় সেভাবে ম্যাথস গুলোকে অনেকভাবেই করা যেতে পারে। ঠিক আছে, যেমন ধরো কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথসগুলোকে যদি 2 ইয়ার্স এর কেস হয়, 2 ইয়ার্স এর কেস হলে কম্পাউন্ড ইন্টারেস্টে কিভাবে ম্যাথসগুলো হয়, যেমন বলেছি দেখো পরপর 2 বছরের ইনক্রিজ হচ্ছে, পরপর 2 বছরের ইনক্রিজ কত পার্সেন্ট করে, 6% করে ইনক্রিজ হচ্ছে। তাহলে পরপর 2 বছর যদি ইন্টারেস্ট রেট হচ্ছে 6% দিয়ে দেয় এবং টাইম যদি টি ইকুয়ালস টু যদি 2 ইয়ার্স এর জন্য দিয়ে দেয়, টি ইকুয়ালস টু যদি 2 ইয়ার্স এর জন্য দিয়ে দেয়, প্রথমে দেখো ছয় ছয় কত, ছয় যোগ করে দেবো, 6 + 6 12, আর একটা দশমিক দিয়ে দেবো, 6 6 কত 36। তাহলে টোটাল কত হবে, টোটাল এত পার্সেন্ট ইনক্রিজ হবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু ম্যাথস আছে যে ম্যাথস গুলোকে কি ডিরেক্ট পার্সেন্টেজে আমরা কনভার্ট করে ম্যাথস গুলো করবো। ঠিক আছে, ধরো তোমাদের কিছু কিছু ডাটা মনে রাখতে হবে। ধরো যদি হচ্ছে 10% দেয়, 10% ফর 2 ইয়ার্স ইকুয়ালস টু যদি এখানে কত 2 ইয়ার্স দেয়, তাহলে 10 10 10 কত, 10 10 20, 10 10 কত হবে 10 প্লাস 10 20%, প্লাস 10 10 কত 100, 100 হলে কত হবে, 100 হলে প্লাস 1 অ্যাড হবে। ওকে, প্লাস যদি 1 অ্যাড হয় তাহলে কত হবে 21%। এবার তোমরা বলবে এই যে ম্যাথস গুলো ডাইরেক্ট পার্সেন্টেজ কিভাবে আসছে, মনে করে দেখো তোমাদেরকে শেখানো হয়েছিল সাকসেসিভ রুলস। সাকসেসিভ রুলসে কি বলা হয়েছিল যে যখন দুটো নাম্বার আসবে তাহলে সেটা যেমন 10%, 10 প্লাস 10 প্লাস অফ 10 ইন্টু 10 বাই কত 10 ইন্টু 10 বাই 100। এখানে কি, এখানে কোনো রকেট সায়েন্স নেই। তাহলে এখানে কি আছে দেখো, এখানে কি আছে 20 20 প্লাস কত 20 প্লাস 1 21%। দেখো তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথসে উইদাউট কম্পাউন্ড ইন্টারেস্ট রুলস যদি তোমরা বের করো তাহলে তোমাদের সবচেয়ে বেটার হয়। আর সবসময় জেনে রাখবে তোমাকে বিটস করার জন্য অন্য কেউ বসে আছে যারা শর্ট নিয়ম জানবে, সেই শর্ট নিয়মে ম্যাথগুলো করার জন্য। এবার দেখো, এবারকে তোমাদেরকে যে মেথডটা দেখাবো সেই মেথডটার নাম হচ্ছে কি, সেই মেথডটার নাম হচ্ছে ট্রি মেথড। ট্রি মেথড, ট্রি মেথড। ওকে, এই ট্রি মেথডে তোমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্ট গুলো করানো হবে ম্যাথস গুলো, সেগুলো কোন মেথডে ম্যাথস গুলো করানো হবে সেগুলো হচ্ছে ট্রি মেথডে। সাপোজ ধরো হচ্ছে প্রিন্সিপাল বলে দিয়েছে, এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে কত, প্রিন্সিপাল বলে দিয়েছে 10,000। ওকে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 10%, অ্যান্ড 3 ইয়ার্স, টি ইকুয়ালস টু যদি 3 ইয়ার্স বলে দেয় তাহলে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমরা কিভাবে বের করবে। এখান থেকে শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট নয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স বের করা যাবে, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কত ডিফারেন্স সেটা বের করা যাবে, 2 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্যটা বের করা যাবে। দেখো ট্রি মেথড, তাহলে টোটাল কত আছে এখানে 10,000 টাকা, 10,000-এ 10%, 10 বাই কত 10 বাই 100, তাহলে প্রথমে কত এলো 100,000। এই 1000 রুপিসটাকে আবার যদি আমি 10% করি 10 বাই 100। ওকে, আবার যদি 10 বাই 100, ওকে, তাহলে কত হচ্ছে, তাহলে এখানেও কত আসছে, এখানেও আসছে 10%। এখানে দেখো টি ইকুয়ালস টু 3 আছে, টি ইকুয়ালস টু 3 থাকলে এই স্টেপটা কতবার হবে, 3 হবে। টি ইকুয়ালস টু 2 থাকলে স্টেপটা হচ্ছে 2 বার হবে। টি ইকুয়ালস টু যদি 4 থাকে স্টেপটা 4 বার হবে। তাহলে আমি দেখো এখানে যে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করব 3 3 1। এবার তোমাদের এখানে কোশ্চেন আসবে, দেখো এখানে 3000, ওকে, এখানে হচ্ছে 300, এন্ড এখানে হচ্ছে কত 10। তোমাদের ফার্স্ট কোশ্চেন আসবে যে আমি কেন 3 3 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটা পরে আসছে। তাহলে টোটাল তোমাদের কত এলো 0 1 3, তাহলে 3310 কত রুপিস এলো, টোটাল 3310 রুপিস এখানে এলো। তাহলে সবচেয়ে মজার জিনিস কি জানো, সবচেয়ে মজার জিনিস এটা হচ্ছে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা টোটাল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই। দেখো একটা ম্যাথস এর মধ্যে কত কি জিনিস পাওয়া যাচ্ছে, এটাকে কি বলা হচ্ছে, এটা টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট। 3310 রুপিস যেটা, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট।
এই যে এখানে যেটা এটা আমরা পেলাম, দিস ইজ হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর মিডিলের যেটা পেলাম, এই মিডিলেরটা হচ্ছে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। ওকে, কম্পাউন্ড ইন্টারেস্ট এই যে 310,310, এই যে মিডিলের এই ডাটাটা যেটা গোল করা আছে, এই যে এই ডাটাটা যেটা গোল করা আছে, এটা কি 310, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্টের যে সাবস্ট্রাকশন সেটা এখানে পাওয়া যাচ্ছে। তাহলে তোমার দিকে দেখো এই যে একটা মেথডের মধ্যে কতগুলো পাওয়া যাচ্ছে। এবার দেখো তোমাদের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে তোমরা এখন থ্রি মেথডে করবে। টি ইকুয়ালস টু যদি 2 ইয়ার্স হয়, টি ইকুয়ালস টু 2 ইয়ার্স হলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 2 and 1 দিয়ে। টি ইকুয়ালস টু যদি 3 ইয়ার্স হয় আমাকে মাল্টিপ্লাই করতে হবে 3, 3, 1 দিয়ে। টি ইকুয়ালস টু যদি 4 ইয়ার হয় তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 4, 6, 4, 1 দিয়ে। টি ইকুয়ালস টু যদি 5 ইয়ার্স হয় তাহলে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 5, 10, 10, 5, 1 দিয়ে। এবার দেখো নর্মালি আমাদের যে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথস গুলো আছে, ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমাম হচ্ছে 3 ইয়ার্স এর ম্যাথসই আসছে। 4 ইয়ার ম্যাথস টায়ার টুতে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। তাছাড়া যে ম্যাথস গুলো আছে 2 ইয়ার্স এর ক্ষেত্রে ম্যাথস গুলো আছে, 2 ইয়ার্স এর ম্যাথস গুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি, 2 ইয়ার্স এর ম্যাথস গুলোর ক্ষেত্রে আমরা সাকসেসিভ যে ডিসকাউন্ট করেছি বা সাকসেসিভ পার্সেন্টেজ করেছি সেখানে করে নিতে পারি। আর আমাদের সবচেয়ে প্রবলেম যে ম্যাথস গুলো হয় সেই ম্যাথস গুলো হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বের করতে হয়। সেখানে আমাদের কি করতে হয়, ম্যাথস গুলো অনেকগুলো পার্টে ভেঙে ম্যাথস গুলোকে করতে হয়। এবার দেখো আমাদের যখন এবার এই ম্যাথসটাতে আমরা যদি করি যে সেম ম্যাথস পার্সেন্টেজ করার কিছু কিছু নিয়ম আছে। দেখো তাহলে পার্সেন্টেজ করার কিছু কিছু নিয়ম বলতে কোন নিয়মগুলোকে বলা হয়, আমরা এই ম্যাথস কিছু কিছু পার্সেন্টেজ, আজকে তোমাদেরকে কিছু ডাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেই ডাটাগুলো তোমরা সবসময় মনে রাখবে। পরীক্ষাতে মেজর এই ডাটাগুলোর উপর বেস করে এই ম্যাথস গুলো আসে। যেমন 10%, 10% যদি হয়, 10%-এর 2 ইয়ার্স এর ক্ষেত্রে কি হবে, 2 ইয়ার্স এর ক্ষেত্রে 21%, অ্যান্ড 3 ইয়ার্স এর ক্ষেত্রে 3 ইয়ার্স এর ক্ষেত্রে কত হবে, 33.1%। এবার দেখো তুমি কোনো জায়গায় একটা ম্যাথস দেখলে যে 1000 টাকা আছে, 1000 টাকার হচ্ছে 3 বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট আছে 10%-এর জন্য, তুমি সাথে সাথে কি করলে 31.33% বাই 100 করে দিলে দেখো তোমার ম্যাথস ইজিলি কত 331, যেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসলো 331 চলে এলো কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমার যদি এই ডাটাটা শুধু মনে থাকে, তোমার দেখো পার্সেন্টেজ করে ম্যাথসের অ্যান্সার চলে এলো, এক লাইনে তোমার পার্সেন্টেজ করে ম্যাথসের অ্যান্সার চলে আসবে। কোনো স্টুডেন্ট যদি একটা কম্পাউন্ড ইন্টারেস্টের রুলসে ফেলতে যায়, কম্পাউন্ড ইন্টারেস্টের রুলসে ফেলতে গেলে এত বড় রুল সেখান থেকে বের করার আগেই তুমি হচ্ছে টিক দিয়ে অন্য ম্যাথসে চলে যাবে। যেমন হচ্ছে দেখো, যেমন হচ্ছে 20% যদি করা হয়, 20%-এর ক্ষেত্রে 2 ইয়ার্স এর ক্ষেত্রে কত হবে 44%, 44%, অ্যান্ড 3 ইয়ার্স এর ক্ষেত্রে কত হবে 72.8% হবে। যেমন হচ্ছে 25%-এর ক্ষেত্রে আমরা কি জানি, 25, 25, 50, আর হচ্ছে 25, 25, 625, 56.25। এই যে এই ডাটাগুলো আছে, ধরো 15%-এর 2 ইয়ার্স এর ক্ষেত্রে কত হবে, 15, 15, 30, 15, 15, 225, 32.25%। আমাদের যেগুলো মেজর ম্যাথস আছে সেই ম্যাথস গুলো যেমন হচ্ছে কি 11%-এর ক্ষেত্রে আছে 11, 11 কত 22, and 11, 11 121, তাহলে কত হচ্ছে 23.21%, অ্যান্ড হচ্ছে 12%-এর ক্ষেত্রে 12, 24, 12, 144.4, 25.44%। আমাদের এই যে মেজর যে ডাটাগুলো আছে, আমাদের এই ডাটাগুলোর উপর বেস করে মিললে কম্পাউন্ড ইন্টারেস্ট আসে। তাই যদি কম্পাউন্ড ইন্টারেস্টে 3 ইয়ার্স দিলে মেনলি যদি এই ডাটাগুলোর মধ্যে দেয়, তাহলে দেখো আমরা ডিরেক্টলি এই ম্যাথসগুলোকে ওখানে পুট করে দিতে পারি, পুট করে আমার অ্যান্সার আসতে পারে। আবার যদি এই ম্যাথসগুলো যদি 15%, 11%, 12%, 25% 2 ইয়ার্স এর ক্ষেত্রে দেয়, ডিরেক্ট এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো ওখানে ইমপ্লিমেন্ট করে আমরা ম্যাথসের
অ্যান্সার বের করতে পারি। এবার দেখো যে আবার ধরো কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো ইনক্রিজ ডিক্রিজ হবে। ধরো করোনার সময় 10% ইনক্রিজ করেছে, পরের বছর 10% ডিক্রিজ করে, ওইগুলোকে কি আছে, ওইগুলোকে আমরা যে সাকসেসিভের যে মেথডগুলো আছে, যে ইনক্রিজ এবং ডিক্রিজের মেথড ধরে আমরা সেইভাবে ম্যাথসগুলো করতে পারি। এবার এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের যদি তোমাকে বলে দেয় যে কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যেই হচ্ছে 3 ইয়ার্স আর 4 ইয়ার্স এর মধ্যে ডিফারেন্স কত। ওকে, এখানে বলে দিয়েছে দেখো প্রিন্সিপাল সমান কত, প্রিন্সিপাল সমান 10,000, আর ইকুয়ালস টু 10% অ্যান্ড টি ইকুয়ালস টু 4 ইয়ার্স। ওকে, এবার এবার কম্পাউন্ড ইন্টারেস্ট 4 ইয়ার্স মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স যদি বের করতে দেয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 4 ইয়ার্স মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 3 ইয়ার্স বের করতে দেয়, তাহলে তুমি যখন করতে, সাপোজ এই ম্যাথসগুলোকে করার সময় তোমাদের কি হতো, এই ম্যাথসগুলোকে করার সময় তোমাদের দুটো ম্যাথস করে সেখান থেকে বের করতে হতো। দেখো এখানে একবারে করে দিচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার দেখো এখানে কত, 10,000 ইন্টু 10%, 10/100, ওয়ান। তাহলে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট 4 ইয়ার্স মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স। কম্পাউন্ড ইন্টারেস্ট 4 ইয়ার্স এর রুল কি বলেছিলাম দেখো, 4, 6, 4, 1, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের কত 4 ইয়ার্স। কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার কত, 3, 3, 1। তাহলে দেখো এর মধ্যে যে ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্স এটা কিছু নেই, মানে এটা 0। লেখা দেখো আছে 1, 3, 3, 1, 1, 3, 3, 1 দিয়ে দেখো কিছু নেই, ম্যাথস 1, 3, 3, 1 তে মাল্টিপ্লাই করে দিলে কম্পাউন্ড ইন্টারেস্ট 4 ইয়ার্স মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স, এর ভ্যালুটা আমাদের কাছে একবারে চলে এলো 330 and 1, তাহলে 1, 3, 3, 1। এই যে এই ডাটাটা এলো কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট 4 ইয়ার্স মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট 3 ইয়ার্স। একটা জিনিস জেনে রাখবে, তোমাদেরকে একটা কথা বলি, যে ম্যাথসকে যত শর্ট করে করতে পারবে, ম্যাথসকে যত টেকনিক্যালি বুঝতে পারবে তত ভালো। নাহলে তো তোমাদের কাছে এখন সারাদিন অনলাইন ফোন আছে, ঠিক আছে, রাত্রি 12টার সময় হচ্ছে যদি ডাটা দেয় 2.5 GB ডাটা, ঘুমানোর আগে শেষ করে দিয়ে তোমরা ঘুমাতে যাও, আদেও পড়াশোনা না করো না কারোর সাথে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবে যে পড়াশোনাটাকে যদি ঠিকঠাক করা হয়, তাহলে ওই যে আজকে যাদের সাথে ফোনেতে সারা রাত ধরে গল্প করছো, দুদিন পরে তার মা বাবারা এসে জব দেবে, কিন্তু বলবে যে জব পেয়েছি এর সাথে বিয়ে দাও। নাহলে ওই সারাদিন রাত ধরে গল্প করো, অন্য কেউ এসে, ওই যে বলো না যে বুড়ো কাকু এসে নিয়ে চলে যায়, কাকু কেন, কাকুর বাবারাও এসে নিয়ে চলে যাবে গার্লফ্রেন্ডকে। চিন্তা করে কোনো লাভ নেই, পড়াটা পড়াশোনার মতন করো।